তিজারা, যদি তোমরা আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। ব্যবসাটা কি সেটা তো বললামই, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে, সাথে সাথে যখন এই প্রয়োজন হবে তখন এই নিজের জীবনকে ব্যয় করে, নিজের অর্থ সম্পদকে ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যদি এই 2টা কাজ আমরা করতে পারি তাহলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার ভাই বলি, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে মুক্তি দান করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলেন তুমজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে মুক্তি দান করব। 2 নম্বর পুরস্কার কি? 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ঘোষণা দিয়েছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আমি আল্লাহর সাথে ওই কাজটা করতে পারো, একটা ব্যবসা করতে পারো, তাহলে আল্লাহ আমি তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। 5 পুরস্কারের 2 নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব। জুড়ে আওয়াজ করে দিই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে 3 নম্বর যে পুরস্কারটা দান করব সেটা হলো আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ। কেমন জান্নাতে প্রবেশ করাবেন? আল্লাহ তাআলা এর পরবর্তী অংশে বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। নহর, সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এমন জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাইবেন। সাথে সাথে বলেন খালিদিনা ফিহা আবাদা। শুধু প্রবেশ করাইবেনই না, ওই জান্নাতে আজীবন থাকার ব্যবস্থাও করে দিবেন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এটা ছিল 3 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। মনে রাখতে হবে, সবগুলো পয়েন্ট মনে রাখতে হবে। 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার চলে গেছে। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে সর্বোত্তম স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত আমরা জানি, জান্নাত সবটাই তো ভালো, তাহলে উত্তম আর অদম শ্রেষ্ঠ কিভাবে আসলো? আমি একটা ছোট্ট উদাহরণ দেই। দুনিয়াতে আমরা অনেক সময় রাত্রে বেলায় যখন কোথাও আমরা সফরে যাই, থাকার জায়গা হয় না, তখন আমরা হোটেলে যাই কিনা যাই। আমরা বিভিন্ন সময় পার্কে ঘোরার জন্য যাই। তো ওই হোটেল বা পার্কে যাওয়ার পরে আমরা দেখি একটা জায়গার দাম, টিকেটের দাম 500 টাকা, আর একটার দাম 5000 টাকা। আছে কিনা? নাই, আছে। এটা কি জন্য হলো? পুরোটাই তো পার্ক, তাহলে একটার জায়গা 500 টাকা আর একটা টিকেট 1000 টাকা কেন হলো? কারণ যে জায়গাটার দাম 1000 ওই জায়গায় ব্যবস্থাপনা ভালো, এসির ব্যবস্থা আছে, শান্তিতে থাকার ব্যবস্থা আছে। ঠিক জান্নাতের মধ্যেও উত্তম আছে, অদম আছে, নিম্নমানের আছে। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করতে পারো তাহলে তোমাদেরকে 5টা পুরস্কার দান করব। 5 পুরস্কারের 4 নম্বর পুরস্কার হলো ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আদনের সর্বোত্তম স্থানে থাকার জায়গা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, 4 পুরস্কার চলে গেছে। 5 নম্বর পুরস্কারের কথা এবার আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসাটা করতে পারো। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ব্যবসার কথা মনে আছে কিনা? নাই, ভুলে গেলে চলবে না। ব্যবসাটা কি বলতে হবে? কি বলেন ব্যবসাটা কি? আল্লাহর
রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে, সাথে সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে নিজের জীবন ও মাল ব্যয় করে। যদি আমরা এই কাজটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 5 পুরস্কারের সর্বশেষ পুরস্কার হলো, আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করব। যখন তোমরা বিপদে পড়বে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ওয়া ফাতহুন করিব, এবং আমি আল্লাহ তোমাদেরকে দ্রুত বিজয় দান করব, দ্রুত বিজয় দান করব। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে 5টা পুরস্কার আল্লাহ দান করবে। 1 নম্বর পুরস্কার তুনজিকুম মিন আযাবিন আলীম। 2 নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। 3 নম্বর পুরস্কার হলো ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। 4 নম্বর পুরস্কার ছিল ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। 5 নম্বর পুরস্কার হলো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, আমরা আয়াতের আলোকে জানতে পারলাম, যদি আমরা আল্লাহর সাথে একটা কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে 5টা পুরস্কার দিবে। 5 পুরস্কার জানলাম। এখন আমাদের জানতে হবে এই আয়াতের শান নজুল। আয়াতটা আল্লাহ তাআলা কি জন্য নাযিল করেছিল, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিল, এই শান নজুল কি? হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে গিয়েছিলেন কয়েকটা বিষয়ে অনুমতি চাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান ইবনে মাযউন আপনার কাছে কয়েকটা বিষয়ের অনুমতি চাওয়ার জন্য আসছি। যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি কয়েকটা কাজ থেকে বিরত থাকব, কয়েকটা কাজ আমি পরিহার করতে চাই। যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি এই কাজগুলা করতে পারি। আল্লাহর হাবিব বলেন, ও উসমান ইবনে মাযউন, তুমি কি বিষয়ে আমার কাছে অনুমতি চাও বলো। এবার উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে এসেছি, আমি আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে চাই, কিন্তু আমার কাছে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটা বিষয় আমার বাধা হয়ে দাঁড়ায়, তাই আমি ওই কাজগুলো পরিহার করতে চাই। 1 নম্বরে আমি যে বিষয়টা ছেড়ে দিতে চাই, সেটা হলো আমি আমার পুরুষাঙ্গ কেটে ফেলে আমি আমার পুরা জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে চাই। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও উসমান ইবনে মাযউন, না, তোমাকে আমি এই বিষয়ে অনুমতি দিব না। কেন তুমি এমন কাজ করবে? আল্লাহর হাবিব বলে, ও উসমান ইবনে মাযউন, তোমার কি এটা জানা নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সাবআতুন যুল্লুহুল্লাহু ফি যুল্লিহি ইয়াওমা লা যুল্লা ইল্লা যুল্লুহু, ইমামুন আদিল ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও উসমান ইবনে মাযউন, আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতকে কত পছন্দ করে তুমি জানো কিনা? তুমি তোমার যৌবনাঙ্গ কেটে ফেলে খাসি হইতে চাও? না না, তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সেই 7 শ্রেণীর 2 নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক যে যৌবনকালে তার যৌবনটাকে অন্য জায়গায় নষ্ট না করে আল্লাহর ইবাদতের মধ্যে পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, ও উসমান ইবনে মাযউন, না না, আমি তোমাকে ওই বিষয়ে অনুমতি দিব না। তোমার পরবর্তী বিষয় কি তুমি বলো। এবার উসমান ইবনে মাযউন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি পরবর্তীতে আপনার কাছে যে বিষয়টা অনুমতি চাইতে চাই সেটা হলো আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, কারণ দুনিয়াতে থেকে ইবাদত করার জন্য আমার কাছে মনে হয় আমার স্ত্রীটাই সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়িয়ে যায়। সেই জন্য আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, ওগো উসমান ইবনে মাযউন, না না, তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারবে না, এই বিষয়েও আমি তোমাকে এই অনুমতি দেব না। তোমার পরবর্তী বিষয়ে কি তুমি বলো? এবার উসমান ইবনে মাযউন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৈরাগী হতে চাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে উসমান ইবনে মাযউন, না না, এই বিষয়েও আমি তোমাকে অনুমতি দেব না, কারণ এটা ইসলাম সমর্থন করে না। কারণ হাদিসের মধ্যে আসছে লা সূরাতুল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। না না, আমি তোমাকে এই বিষয়েও অনুমতি দেব না। আবার উসমান ইবনে মাযউন ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে চলে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউনকে বিদায় দিয়ে দিয়েছে, অনুমতি দেয় নাই। আরো কিছু বিষয়ে অনুমতি চেয়েছিল, সেগুলা সময়ের সংক্ষিপ্ততার কারণে বলা যাচ্ছে না। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাইতেছে। খারাপ মনটা দেখি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল, ওই দেখো আমার এক বান্দা দুনিয়াতে আমার হাবিবের কাছে এসেছিল কয়েকটা বিষয়ে অনুমতি চাওয়ার জন্য। আমার হাবিব উসমান ইবনে মাযউনকে অনুমতি দেয় নাই, এই জন্য তার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তুমি এখনই যাও, সাথে সাথে যাও, সাথে সাথে গিয়ে তুমি জানিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়ে দিয়েছেন এই সূরাতুস সফের 10 নম্বর আয়াত। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা রে, কোথায় কোথায় তোমরা এইদিকে আসো, আমি তোমাদেরকে একটা বিষয়ে, ওই বিষয়ে তোমাদের অনুমতি না দেওয়ার জন্য তোমাদের মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তোমাদের জন্য দেখো কত সুন্দর পুরস্কারের ঘোষণা দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে যদি এই কাজটি করতে পারো, আমার আল্লাহর উপর যদি তোমরা ঈমান আনয়ন করো, আমার রাসূলের উপর যদি তোমরা ঈমান আনয়ন করো, তোমরা যে বিষয়ে অনুমতি চেয়েছিলে তার থেকে আমি আরো উত্তম, হাজার গুণ উত্তম পুরস্কার আমি তোমাদেরকে দান করব। ও দুনিয়ার মানুষেরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমাদের সাহাবায়ে কেরামের চেহারার দিকে, তাদের মনের যে বাসনা ছিল, কামনা ছিল, সেই দিকে তাকিয়ে এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাযিল করে সমস্ত দুনিয়াবাসীদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে একটা কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার হিসেবে 5টা পুরস্কার দান করব। সবাই বলি সুবহানাল্লাহ।